মধ্যমগ্রাম মণ্ডল এক কিষাণ মোর্চা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির, বিশিষ্ট গুণী ব্যক্তিদের সংবর্ধনা এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। এদিনের এই রক্তদান শিবিরে বহু মানুষ এদিন রক্তদান করেছেন। সেই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয় মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের উত্তরীয় বই, পেন দিয়ে তাদের সংবর্ধিত করা হয়। তাই এদিনের অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রক্তদাতারাও তারা উৎসাহের সঙ্গে এদিন রক্তদান করে। কমিটির থেকে জানানো হয় যে রক্তদানে প্রচুর মানুষ এসেছিল এবং আমরা যা টার্গেট করেছিলাম সেই টার্গেটেই তাদের রক্তদান হয়েছে। আসুন দেখিনি পুরো বিষয়টি। এর আগে কি হয়েছে? এর আগের সরকার যখন ছিল তৃণমূল সরকার, তৃণমূলের সরকারের সময়ও আমরা রক্তদান দেখেছি। কিষাণ মোর্চার সভাপতি নৃপেন ধর মহাশয়কে আমি সংক্ষিপ্ত বক্তব্য জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আর কি মেমেন্টো দিয়ে বর্ণ করে পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে বর্ণ করে নিচ্ছেন স্বাগতম রাজীব দাস। যুব মোর্চার সাধারণ নবনিযুক্ত পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিন। এটাই আমাদের কাছে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। দিয়ে আমরা সব কাজের মানুষ, কাছের মানুষ জানাই অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কিষাণ স্টুডেন্ট আমাদের বৃষ্টিকে এই মঞ্চ থেকে তুলে দেওয়া হচ্ছে। অর্ঘ্যজ্যোতি রায়চৌধুরী মহাশয় বড়। দেখুন, আজ আমাদের মধ্যমগ্রাম মন্ডল 1 কিষাণ মোর্চার তরফ থেকে আমাদের সভাপতি সহ আমাদের যত কার্যকর্তা কর্মীবৃন্দরা আছে তারা তাদের সহযোগিতায় এক মহৎ রক্তদান উৎসবের মানুষরা যাদের রক্ত হচ্ছে সেই সমস্ত মানুষের প্রয়োজন, যারা রক্ত পায় না, ব্লাড ব্যাংকে গিয়ে হাহাকার করে এক সময়। এখন আপনারা দেখবেন আমাদের সরকার বিগত এই 2 থেকে 2.5 মাসে এসে প্রচুর জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প এখন হচ্ছে। তো আমরা চাই যে সকল যে মানুষগুলো রক্ত পাচ্ছে না সেই সমস্ত মানুষ যেন সঠিকভাবে সঠিক জায়গা থেকে ব্লাডগুলো পায়। আমরা সেই সমস্ত সরকারি সংস্থার হাতে সেই ব্লাডগুলো তুলে দিচ্ছি এবং তার পাশাপাশি যেটা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার কথা বললেন, আমরা মোটামুটি এখানে কৃতী যে ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে তাদেরকে একটা ভালো আগামী দিনে ভালো জায়গায় যেন যেতে পারে, তাদের পরিবারের এবং মুখ উজ্জ্বল করতে পারে বাবা মার এবং নিজের কেরিয়ার তৈরি করতে পারে, আমরা তাদের দিকেও লক্ষ্য রাখবো এবং এই সম্বর্ধনা আমরা শুধুমাত্র সম্বর্ধনা হিসেবে দেখবো না, তাদেরকে পাশাপাশি পড়াশুনোর কাজেও আমরা হেল্প করব, তাদেরকে সহযোগিতা করব।
আমার নাম বাবুসোনা ঘোষ, আমি মধ্যমগ্রাম মন্ডল 1 ভারতীয় জনতা কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক। মধ্যমগ্রাম মন্ডল 4 সভাপতি বাসুদেব পালের নেতৃত্বে আজকে এই রক্তদান শিবির হচ্ছে। এবং আজকে এখানে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার বই খাতা বিতরণ আছে। এখানে বাসুদেব দা এবং ওনার যে টিম যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ আজকে আমি তাদের খুব ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে যে এই রক্তদান করার জন্য অলরেডি রক্ত নেওয়া হয়েছে, এখন অনেক লোক রক্ত দিতে আসে, দাঁড়িয়ে আছে, সিরিয়াল নাম লিখিয়েছে। এখন আশা করা যাচ্ছে 50 সেকেন্ড রক্ত হয়ে যাবে। আর এই রক্ত দান সাধারণ মানুষের জন্য, যারা এক ব্যাগ রক্তের জন্য হসপিটালের ব্লাড ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে থাকে বা যাদের রক্ত ক্রয় করার সামর্থ্য নেই, সেই সব মুমূর্ষ বা দরিদ্র মানুষের জন্য এই রক্তদান উৎসব। যারা রক্তদান করছে অবভিয়াসলি তারা মানুষের কথা চিন্তা করে রক্তদানটা করছে এবং তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাবো। কেননা এই যে রক্ত যাদের দান, এই দান পৃথিবীর সব থেকে মহৎ দান হিসেবে বিবেচনা করা হয়। কেননা সব দান দেখা যায়, কিন্তু রক্ত কার শরীরে আমাদের এই দান করা রক্তগুলো যাচ্ছে এটা দেখা যায় না। তাই যারা রক্ত দান করছে আমি তাদেরকে নতমস্তকে প্রণাম জানাবো। এবং যারা এখনো ভাবছে যে রক্তদান করলে তাদের কোনো সমস্যা হবে কিনা, তাদেরকেও এগিয়ে আসার জন্য অনুরোধ করবো যে আপনারাও এগিয়ে আসুন এবং যারা মুমূর্ষ রোগী আছে তাদের উদ্দেশ্যে রক্তদান করুন। এবং এর আগে যেভাবে রক্তদান হতো, এর আগে আপনার যখন বিগত তৃণমূল সরকার ছিল, তারা রক্ত নিয়ে অলরেডি অন্যান্য রাজ্যে পাচার করে দিত। আমাদের ব্লাড ব্যাংকের যে রক্তের শূন্যতা ঘাটতি রয়েছে, সেই ঘাটতি মেটাতেও অনেকটা সময় লেগে যাচ্ছে। প্রত্যেকটা ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি আছে। তাই ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা এই ঘাটতি মেটানোর জন্য আমরা প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বুথে এবং প্রত্যেকটা মন্ডলে আমরা রক্তদান শিবির করছি। আশা করি মানুষও আমাদের সঙ্গে এগিয়ে আছে, এই ঘাটতি মিটে যাবে। আমার নাম নিবেন ধর, ভারতীয় জনতা কিষাণ মোর্চা বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি। এই পর্যন্ত মোটামুটি 20 জন মতন হয়েছেন। আর ব্লাড ডোনেশন এই পর্যন্ত 30-40 জন হয়েছে। টার্গেট কত আছে? 75 জন। যারা রক্ত দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যারা রক্ত দিচ্ছে তারা সমাজের জন্য উপকার করছে। রক্ত মানুষের দেওয়া উপকার, কিংবা যারা অসুস্থ মানুষ তাদের কাছে দিলে তারা উপকৃত হবে। রক্তর কোনো বিকল্প নেই। রক্ত একটা মহৎ দান। এটা কি কিষাণ মোর্চার তরফ থেকে? হ্যাঁ, এটা মধ্যমগ্রাম কিষাণ মোর্চা যে আমাদের এটা 1 নম্বর মন্ডলের আমরা সবাই মিলে কমিটি মিলে আয়োজন করেছি। তারা আরো উপরে উঠুক, পড়াশোনা ভালো করে করুক, বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক, সমাজের কাজ মুখ উজ্জ্বল করুক। আমার নাম বাসুদেব পাল, মধ্যমগ্রাম মন্ডল 1 কিষাণ মোর্চার সভাপতি। কারণ আপনার পশ্চিমবাংলায় আমাদের বিভিন্ন লজ্জার নিদর্শন তো রেখে গেছেন। যে ক্ষেত্রে যে সেক্টরে আপনি হাত দেবেন সেই সেক্টরেই আপনি নিজের লজ্জা পাবেন, যেটা দেখা যাচ্ছে সরকার আসার পর থেকে আরো বেশি করে। কিন্তু সব থেকে বড় লজ্জার বিষয় যে আমাদের পশ্চিমবাংলাতে, আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে একটা এডুকেশন মিনিস্ট্রি পুরো জেলে চলে গেছে, একটা জেনারেশন পুরো শেষ হয়ে গেছে আমাদের এই বাংলায়। যাদের রাস্তায় যাদের পড়ানোর কথা ছিল স্কুলে, তারা দিনের পর দিন বছরের পর বছর ধরে রাস্তায় ধর্ণা দিয়েছে। এই লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, সবকিছুর পরে আমাদের মানুষ এখনো অনেকটাই হয়ে গেছে। আগের মতো মানুষের শ্রদ্ধা আমরা সব জায়গাতে দিতে পারি না, কিন্তু একটা প্রফেশনে ছিল যেখানে শ্রদ্ধা ভক্তিটা সবার মধ্যে ছিল। যতটুকু স্কুলে শিক্ষকদের দেখলে আমরা সেই সম্মানটা করতাম। শিক্ষকদের সেই সম্মানটাকে একেবারে ধুলো মিশিয়ে দিয়ে গেছেন এক বিগত সরকার। সেটাকে পুনরুদ্ধার করতে হবে। সেটাকে পুনরুদ্ধার করতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে বাড়ির ছাত্রছাত্রী যারা আছে, আমাদের বাড়ির যে সমস্ত সন্তানরা, তাদের শিক্ষার পরিবেশটা ঠিক করতে হবে এবং শিক্ষার পরে তাদেরকে কর্মসংস্থানের দিশা দেখাতে হবে। এটা তো স্বাভাবিক, কারণ এই বিজ্ঞানের এই চরম অগ্রগতির দিনেও কৃত্রিমভাবে রক্ত আবিষ্কার হয়নি, আর অদূর ভবিষ্যতে কোনোদিন হবে কিনা তারও কোনো সম্ভাবনা নেই। কারণ একজন মুমূর্ষু রোগীতে হসপিটালে যখন রক্তের প্রয়োজন হয়, সেই রক্ত আমাদেরকে নিতে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষের দেহ থেকে। রক্তদান তো এমনিতে আমি তো বললাম তো যে আমাদের যেটা পশ্চিমবাংলা এতদিন ধরে ভুলিয়ে রাখা হয়েছিল, ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রে যে সরকার চলছে, মাননীয়
নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে, সেখানে তিনি বলেই দিয়েছেন একেবারে প্রথম দিন থেকে যে সবকা সাথ সবকা বিকাশ এর মূল মন্ত্র নিয়ে সরকার চলছে। দেখুন, এই যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আপনারা দেখেছেন, কোভিড এর সময় যখন ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওখানে কি কোনো বাদ বিচার করে দেওয়া হয়েছিল? তাহলে ন্যারেটিভ চালিয়ে গেছেন এরা দীর্ঘদিন ধরে। এখন পশ্চিমবাংলাতে এখন দেখুন এই আমাদের সরকার এসছে, যেটা এনাদেরকে বোঝানো হয়েছিল যে বিজেপি আসলে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। দেখুন, আপনারা একটু অন্নপূর্ণা ভান্ডারের খবর নিন। অন্নপূর্ণা ভান্ডারের সরকার কোনো দেখছে না সবাইকে, কারণ আমাদের পশ্চিমবাংলার একটা সামাজিক পরিবেশটা পুরো নষ্ট হয়ে গেছে। সবার মধ্যে মানে প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে সমাজকে মুক্ত করতে হবে, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যাতে তার স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে পারে, সবাই মিলেমিশে একসাথে, সেই পরিবেশকে আমাদের তৈরি করতে হবে, সোনার বাংলার দিকে এগোতে হবে।